The previous Malaysia and the current Malaysia are completely different things. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকের মালয়েশিয়ার সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। মালয়েশিয়ার অবস্থা কেমন? মালয়েশিয়াতে অনেক গরম পড়তেছে। আপনাদের বাংলাদেশে যেমন গরম, তার থেকেও দ্বিগুণ মালয়েশিয়াতে। অবশ্যই আমি বাংলাদেশের অবস্থাটা আমি জানি না, কিন্তু আমি এখানে যে মালয়েশিয়াতে আছি, আমি ওই দিকে চিন্তা করে আমি বলতে পারি মালয়েশিয়াতে অনেকটা গরম পড়তেছে। ঠিক আছে, তো আপনারা যারা মালয়েশিয়াতে কাজ করতেছেন অবশ্যই বেশি করে পানি খাবেন, বেশি বেশি করে পানি খাবেন। আর আপনারা যদি বেশি বেশি করে পানি না খান, তাহলে দেখা গেছে আপনারা অসুস্থ হয়ে যাবেন। সো আপনারা ট্রাই করবেন বেশি বেশি পানি খাওয়ার জন্য। বিশেষ করে যারা কোম্পানিতে কাজ করতেছেন, কোম্পানির ভিতরে অনেক গরম, আমি তাদের ক্ষেত্রে বলবো আপনারা বেশি বেশি পানি খাবেন। মালয়েশিয়াতে অনেক লোক অসুস্থ হয়ে যাচ্ছে এই গরমের কারণে। সো গাইস, আপনারা নিজের শরীরের যত্ন নেবেন এবং ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করবেন, শরীরের যত্ন নেবেন। সো যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই আপনারা ভালো কোম্পানি দেখবেন। ভালো কোম্পানি দেখে এসি বা কোম্পানির যে ভিতরের কোনো গরম যেন না থাকে, এসি ফিট করা থাকে এমন ভালো ভালো কোম্পানি দেখে, যেমন আছে অনেক রকমের কোম্পানি আছে যে সব এসি ফিট করা থাকে, এয়ারকন ফিট করা থাকে, তত একটা গরম লাগে না। সো ওই রকম ভালো পজিশনের কোম্পানি দেখে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন ভিসার জন্য এবং কাজের জন্য। আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে তারপরে একটা কোম্পানিকে অ্যাপ্লাই করবেন। সো গাইস, বাংলাদেশে অনেক ছেলেরা আছে যে মালয়েশিয়াতে ভিসা পেলেই মালয়েশিয়ায় ভিসা লেগে গেছে, আমি চলে যাচ্ছি। আসলে না, এমনটা করবেন না। আগে যাচাই বাছাই করবেন যে মালয়েশিয়াতে কোন কাজটা আমার জন্য ভালো হবে, মালয়েশিয়াতে গেলে আমি কোন কাজটা আমি ঠিকঠাকভাবে আমি করতে পারবো, আমার জন্য কোন কাজটা, আমার কি অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতা নিয়ে আপনারা চেষ্টা করবেন যে ওই অভিজ্ঞতা নিয়ে ভিসা লাগানোর এবং কোম্পানি খোঁজার। ওই কোম্পানিতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ওইরকম একটা এজেন্ট ধরবেন যে আমার এই একটা কোম্পানি লাগবে, ওই কোম্পানিতে আমি কাজ করব। একটা ভুল কোম্পানিতে আসছিলাম, ওই কোম্পানিতে আমি অনেক কষ্ট করতে হয়েছে। যাক, আজ আমার 6 বছর চলতেছে, আমি অনেকগুলো কোম্পানি চেঞ্জ করে একটা ভালো একটা কোম্পানিতে এখন কাজ করতেছি। আমার জন্য এটা পারফেক্ট। সো আপনারা এরকম প্রথমেই মালয়েশিয়াতে আসার আগে ভালো একটা কোম্পানি দেখবেন, কোম্পানি দেখে তারপর আপনারা চেষ্টা করবেন যে ঢুকার। সো এখন মালয়েশিয়াতে অনেক গরম পড়তেছে গাইস, খুবই গরম। আগে যেমন গরম ছিল তার থেকে 3 গুণ গরম বেড়ে গেছে। যাই হোক, আমরা বেশি বেশি করে পানি খাচ্ছি, তার জন্য এখনও টিকে আছি। আর গাইস, আপনারা সবসময় নিজের শরীরের যত্নটা সবসময় নেবেন। আমি বরাবর এটা বলে আসছি, কেননা আপনারা যদি নিজে এখানে শরীরের যত্ন না নেন, বাংলাদেশে আপনি ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারবেন না। প্রথমে আপনি নিজেকে টেক কেয়ার করতে হবে, তারপরে আপনার ফ্যামিলির চিন্তা করতে হবে। আপনি যদি নিজের চিন্তা না করেন, ফ্যামিলির চিন্তা করেন, তাহলে দেখা গেছে আপনি অসুস্থ হয়ে যাবেন। প্রথমে আপনি নিজে বাঁচবেন, তারপর আপনার পরিবারকে বাঁচাবেন। তো আমি মালয়েশিয়াতে গাইস 6 বছর শেষ, 7 বছর চলতেছে। অনেক রকমের কাজ করছি, আমার জন্য দোয়া করবেন। আমি মোটামুটি একটা রেস্টুরেন্টে আছি, কাজ করতেছি। আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা হয়তো দেখতে পারতেছেন আমি ভিডিও করতেছি মাঝে মাঝে, আপনারা আমাকে সাপোর্ট করতেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যে কাজের মাঝখানে আমি ভিডিও করি, আপনারা আমাকে সাপোর্ট করেন, সবচেয়ে আমার ভালো লাগে এই জিনিসটা। যাক, আমাকে কিছু মানুষ সাপোর্ট করতেছে, আমাকে সাবস্ক্রাইব করতেছে, লাইক করতেছে, আমার ভিডিও দেখতেছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি যদি ভিডিওতে কোনো মিস্টেক করে থাকি, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো গাইস, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।